বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব মজাদার কেক। এখানে আমি কেকটা বানাবার জন্য একটা বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই তেলটা ব্রাশ করে নিতে হবে কেকটা বানাবার জন্য। আর এই কেকটা পুরো সম্পূর্ণ নিরামিষ কেকটা। তা আমি এর বাটিতে তেলও ব্রাশ করে নিয়েছি। এখানে একটা কাগজ, দেখো সাদা কাগজ আমি কেটে নিয়েছিলাম আগের থেকে। কাগজটাকে সেট করে দিয়ে দিলাম। দিয়ে কাগজের ওপরেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকা করে। আর এই তেলটা লাগিয়ে নিলে কেকটা গায়েতে একদমই লাগবে না, তার জন্য আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু খুবই মজাদার কেক। কেক খাওয়া মানে খুবই ভালো লাগে বাচ্চাদের খেতে। আর একদম পুরো নিরামিষ কেকটা বানাবো আমি। তা দেখো, চলুন কেকটা বানাই। এটাকে আমি রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ, হাফ কাপ, দেখো পুরো 1 কাপ নিয়ে নিই, 1 কাপেরও কম অংশ গরম দুধ আমি নিয়েছি, খুব তরল দুধ, আর খুব গরমও না। এখানে দুধটাকেও আমি নিয়েছি। আর এখানে আমি একটু ভিনিগার ব্যবহার করব। তাই এখানে আমি 2 চামচ মতন ভিনিগার দিয়ে দেবো। দেখো যেহেতু আমার দুধটা একটু বেশি আছে, তার জন্য আমি ছোটো একটা চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে, ভিনিগারটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো। এটাকে আমি চামচ দিয়ে খুব ভালো করে একটা মিক্স করে নেবো। আর ছানাটা কিন্তু বেশ কাটবে না, হালকা করে দুধটা একটু ছানা কাটাবার মতন থাকবে। এখানে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে, মানে বেশি ছানা কাটছে না, অল্প অল্প দুধটাকে ফাটাচ্ছি। আর এটা আমি কিন্তু অল্প দিয়েছি, বেশি কিন্তু ভিনিগারটা দিইনি। মিশানো হয়ে গেছে। এখানে দেখো আমি যতটা দুধ নিয়েছি ঠিক ততটাই আমি চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো চিনি নিয়েছি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করেছি, মিক্সারে গুঁড়ো করেছি। তা গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি একটু ভালো করে ফাটিয়ে নেবো, চিনিটা একটু গলিয়ে নেবো। এখানে দেখো হাফ কাপেরও কম আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপেরও কম তেল দিলাম। মানে যে কাপের তেল আমি চিনি নিয়েছি, দুধ নিয়েছি, তার থেকে কমটা আমি সাদা তেল দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেবো। চিনি, দুধ আর তেল ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি একটা কাঠি নিয়েছি, দেখো কাঁটা চামচ নিয়েছি, কাঁটা দিয়ে সেটা দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখানে আমি খুব ভালো করে দেখো করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, মিক্সটা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দেখো 1 কাপই ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি এটা বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবো। এটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এটা খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচি। এই কটা উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেলে নেবো। আর এটাকে চেলে নিতে হবে, চাললে খুব ভালো হবে, কেকটা দারুণ হয়। তা আমি চেলে নিচ্ছি এখানে সবটা। এটা একটু চেলতে হয়, খুব ভালো করে চেলে নিয়েছি আমি। দেখো এইটা থাকে, এটা ফেলে দিতে হয়। এবার একটু খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বেশি জোরে নাড়া যাবে না, এটা হালকাভাবে মিক্স করতে হবে। এখানে আমি 1 সিপি ভ্যানিলা দিচ্ছি। এটা ভ্যানিলিয়াটা দিলে কেকের গন্ধটা খুব সুন্দর হয়। তো এখানে আমি 1 সিপি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেবো। এটা খুব বেশি পাতলা করা যাবে না, এটা এইরকমই থাকবে। দেখো এখানে বেশি পাতলা না, বেশি ঘন না। এবার আমি দুটো সমানভাবে ভাগ করে নেব। এখানে দেখো আমি সমান ভাগে ভাগ করেও নিয়েছি। এখানে
এখানে 1 চামচ আমি কোকো পাউডার দিয়ে দেবো। আর এই কোকো পাউডারটা দেবো পুরো একদম চকলেটের মতন কালারটা হবে, তার জন্য এটা দিয়ে আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ দিয়েছি কোকো পাউডারটা। আর আপনাদের কাছে কোকো পাউডার না থাকলে চকলেট দিয়ে করলেও হবে, চকলেট গলিয়ে নিয়ে, না হলে কপিটাও দিলেও খুব ভালো হয়। এখানে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এটা এরকমই থাকবে, এটা আমি বেশি পাতলাও করছি না। দেখো এখানে দেখো দুটো আমি সমানভাবে নিয়েছি, আর এরকমই হবে। এটা মানে বেশি আমি পাতলাও করছি না, বেশি ঘনও করছি না, এরকমই থাকবে। আর এখানেও সাদাটাও এই একই ব্যাপারই থাকবে, এরকমই। এবারটা আমার হয়ে গেছে, পুরো কেকের ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কেকটাকে বানাবো। এখানে আগের থেকে যে তেল দিয়ে বাটিটা আমি সেট করে রেখে দিয়েছিলাম কাগজ প্লাস্টিক দিয়ে, এই দেখো কাগজটা দিয়েছিলাম, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি কেকগুলো দেখো এখানে আমি 2 চামচ করে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ চকলেট কেকটা দিয়ে দেবো। আবারও আমি 2 চামচ দিয়ে দেবো। এটা আস্তে আস্তে একটু আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে দিতে হবে, দিলে আস্তে আস্তে পুরো সেট হয়ে যাবে। আর এখানে দেখো মধ্যখানেই দিতে হবে পুরো ডোটাকে। এখানে আমার সব কেকের ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু আমি ঝাঁকিয়ে দিচ্ছি। দেখো ভিতরে যে ড্যাপটা থাকবে সেটা উঠে যাবে, তার জন্য আমি একটু ঝাঁকিয়ে দিলাম। দিয়ে একটা কাটি নিয়ে আমি একটু করে ডিজাইন করে দেবো। এবার আমি কেকটাকে বসিয়ে দেবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, এটা আমি 5 মিনিট আমি একটু গরম করে নিয়েছি কড়াটাকে। গ্যাসটাকে আমি আগে থেকে জেলে রেখে দিয়েছিলাম, তাই এখানে 5 মিনিট আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি কেকটাকে বসিয়ে দেবো এখানে, দিয়ে ফের আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 30 মিনিট পরে আমি ফিরে আসবো। আর 30 মিনিটের মধ্যে পুরো কেকটা হয়ে যাবে, যেহেতু আমার কড়াটা গরম করা আছে, 30 মিনিট পুরো লাগবেও না। এখানে আমি বসিয়ে দিয়ে দিলাম। আমি 20 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে দেখতে। এখানে জালটা আমি বেশি হাইতে দিইনি, আমি একটু কমিয়ে দিয়েছি, হাই থেকে একটু কম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর পুরো ফুল দিইনি কিন্তু। এখানে আমার 20 মিনিট হয়নি, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। যেহেতু আমার কড়াটা অনেকটা গরম ছিল, তার জন্য আমি একটু খুলে দেখছি। আর এখানে দেখো কেকটা কত সুন্দর এর মধ্যে ফুলে গেছে। 15 মিনিটে পুরো কেকটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি আরও 15 মিনিট আর 5 মিনিট পরে ফিরে আসবো, এসে আমি দেখাচ্ছি। আর গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি একদম, আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এখানে আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, আর 20 মিনিট পরে খুলেও দেখছি। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি। পুরো কেকটা দেখো আমার 20 মিনিটই হয়ে গেছে। এখানে আমি বন্ধ করে দিচ্ছি, আমার কাঠির গায়ে লাগছে না, তার মানে কেকটা পুরো হয়ে গেছে। তো আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে, একদমই লাগছে না, লাগছে না মানে পুরো কেকটা দেখো হয়ে গেছে। তা আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। আমি ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে আমি দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে।
আমি কেকটা নিয়ে চলে এসেছি, কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর কেকটা আমি একটু ছুরি দিয়ে কানাগুলো একটু লাগিয়ে খুলে নিচ্ছি। এখানে একটা প্লেটও আমি নিয়ে নিয়েছি। কেকটা খুব সুন্দর উঠে গেছে, তা আমি এখানে আগে কাগজটাকে তুলে ফেলে দিচ্ছি। এটা যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা এটাকে তুলে দিয়ে দিচ্ছি। এখানে দেখো কাগজগুলো আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি, আর একটাও কাগজ নেই। আর এটা সোজা পিঠ। এবার আমি কেকটাকে কেটে দেখাবো। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর এই কেকটা এরকমই হয়, আর একদম দেখো তো ইয়ে হয়, পোস্টের মতন হয়েছে। একে আমার নাতনি খাবে। না ভালো আছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।